ফেসবুক থেকে টাকা ইনকাম খুবই ইজি। আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন। আপনাদের ইনকামের পথ দেখানো আমার দায়িত্ব। আজকে আপনাদের সামনে আমি একটি ইউটিউব চ্যানেল দেখাবো। এখান থেকে দেখেন তারা কিভাবে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে। তারা যদি ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখবেন মহাভাবনা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা দেখেন, এই মহাভাবনা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দেখেন এখানে 1,28,000 সাবস্ক্রাইবার। এরা ছোট ছোট শর্ট ক্লিপ ভিডিও তৈরি, এই শর্ট ক্লিপ গুলো তারা তৈরি করে ইউটিউবে আপলোড করে। এখান থেকে তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। দেখুন বন্ধুরা, এদের এক একটি ভিডিওতে কত ভিউজ আসে। এরা যদি এখান থেকে ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? আজকে আমি আপনাদের দেখাবো এই ইউটিউব চ্যানেলগুলো তারা কিভাবে ভিডিও তৈরি করে আর ভিডিও তৈরি করতে কি কি লাগে। বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কোথাও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কাজ করার সময় সমস্যা দেখা দেবে। এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আপনাদের সর্বপ্রথম ছোট একটা গল্প তৈরি করতে হবে। আপনারা সাধারণত মনে মনে একটা গল্প তৈরি করবেন, ছোট 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট কিংবা 50 সেকেন্ড, এরকম একটা গল্প তৈরি করবেন শর্ট ভিডিও তৈরি করার জন্য। যেমন একটি লোক সারাদিন পরিশ্রম করে, খুবই পরিশ্রম করে। পরিশ্রম করার পরে সে যখন বাড়িতে যায়, তার স্ত্রী তার সাথে খুব খারাপ ব্যবহার করে। এখন সে লোকটি খুব মনের কষ্টে ঘরের এক কোণে বসে আছে। তাহলে বন্ধুরা দেখেন, এখানে একটি লোক সারাদিন খুব পরিশ্রম করে, এই ধরনের একটা ছবি আমাদের কালেক্ট করতে হবে। এখন এই ছবিগুলো কোথা থেকে কালেক্ট করব? এই ধরনের ছবি কালেক্ট করার জন্য আমাদের এআই এর সহযোগিতা নিতে হবে। আপনারা যদি আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভরিওয়ান, আপনাদের যে গল্পের ছবিগুলো সেগুলো কালেক্ট করার জন্য আপনারা ফার্স্ট লেভেল চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজার কিংবা অন্য যে কোনো ব্রাউজারে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা এখানে সার্চ বাটনে লিখব বিং এআই। বিং এআই লেখার পরে এখানে আমরা সার্চ অপশনে বিং এআই লেখার পরে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব। করার পরে দেখেন আমরা এখানে 2 নম্বর যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই 2 নম্বর ওয়েবসাইটে ক্লিক করব। করার পরে দেখেন ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন 2টা অপশন আছে। এই উপরের অংশে আমরা কিছু লিখতে হবে। আমরা যে গল্পটা তৈরি করেছি এই উপরের অংশে আমরা সেটা লিখব। এখানে আমাদের যে গল্পের প্রথম অংশ কিংবা দ্বিতীয় অংশ এরকম 2টা একসাথে লিখতে পারি, কিন্তু আমি এখানে একটা অংশ লিখছি, প্রথম পার্টটা। প্রথম পার্টে আমাদের কি ছিল? একটি লোক খুব পরিশ্রম করত। এখানে আপনারা খুব সুন্দর করে যা লিখবেন এআই আপনাদেরকে সেটা সুন্দর করে একটা ছবি তৈরি করে দেবে। দেখেন এখানে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। লেখার পরে করার পরে আমরা একটু অপেক্ষা করব। ছবিটা তৈরি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, এখানে 4টে ছবি তৈরি করে দিয়েছে। একটি লোক, সে সারাদিন পরিশ্রম করে, সেরকম 4টা ছবি তৈরি করে দিয়েছে। আমরা এখন কি করব? এখান থেকে যে ছবিগুলো আছে এই ছবিগুলো ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে একটা ছবিতে ক্লিক করব। করার পরে দেখেন এখানে ডাউনলোডের একটা অপশন আছে। এইখানে আমরা ক্লিক করে ছবিটি ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আবার ব্যাক বাটনে চাপ দিয়ে অন্য একটি ছবি নেব। অন্য একটি ছবি নিয়ে সেটাও আমরা ডাউনলোড করব। এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের 10 থেকে 15টা যে কয়টা লাগে আপনাদের হিসাব মতো করে নেবেন। 10-15টা যা হোক ছবি আপনারা আস্তে আস্তে কালেক্ট করবেন। করার পরে প্রথম স্টেপ এখান থেকে গেল আমাদের প্রথম যে গল্পের লাইনটা। এবার লিখবো আমরা গল্পের দ্বিতীয় লাইন। গল্পের দ্বিতীয় লাইনে কি ছিল সেটা আমরা এখন লিখব। দেখেন গল্পের দ্বিতীয় লাইন আমরা লিখলাম, লোকটি যখন বাড়িতে যায় তার স্ত্রী তার সাথে ঝগড়া করে। লেখার পরে ক্রিয়েটে ক্লিক করলে আবার দেখেন ছবি তৈরি করে দেবে। এখন দেখেন বন্ধুরা, এখান থেকে এই ছবিগুলো আমরা পর্যায়ক্রমে সেই একই নিয়মে আবার ডাউনলোড করব।
এবার আমরা লিখব গল্পের তৃতীয় অংশ। লেখার পরে এখান থেকে ছবিগুলো আবার আমরা কালেক্ট করব। আমাদের গল্পের প্রথম স্টেপ শেষ। এখন আমাদের একটা ভিডিও তৈরি করতে হবে। করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ক্যাপকাট। আপনারা প্লে স্টোর থেকে এই ক্যাপটা ইনস্টল করে নেবেন। নেবার পরে আমরা এই ক্যাপকাটে ক্লিক করব। ক্যাপকাটে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন বন্ধুরা, আমরা সর্বপ্রথম এখানে যাব নিউ প্রজেক্ট। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে আছে ভিডিও আছে, ফটো আছে। এখন আমাদের তৈরি করতে হবে ইমেজ থেকে তৈরি করতে হবে হচ্ছে ভিডিও। তাহলে আমরা এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে আমাদের ফটো গ্যালারির ফটোগুলো চলে আসবে। আসার পরে আমরা গল্পের পর্যায়ক্রমে যে ছবিগুলো দরকার, একটি লোক পরিশ্রম করে সেই ছবিটা নেব। তারপরে তার স্ত্রী তার সাথে ঝগড়া করছে, লোকটি কান্নাকাটি করছে, এরকম পর্যায়ক্রমে আমরা এখানে ট্যাপ করে ধরে রেখে সব ছবিগুলো একসাথে নেব। নেবার পরে নিচে দেখেন এখানে লেখা আছে অ্যাড। আমরা এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন বন্ধুরা, আমাদের ক্যাপকাটে এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা একটু স্ক্রল করে ডান দিকে যাব। ডান দিকে এসে দেখেন এখানে আমাদের একটা ওয়াটারমার্ক আসছে, ক্যাপকাট লেখা। ভিডিওটা যখন আমরা ডাউনলোড করব তখন কিন্তু এই ওয়াটারমার্কটা থেকে যাবে, আর এই ওয়াটারমার্ক থাকলে কিন্তু ফেসবুক কপিরাইট ইস্যু করবে। এখন এটা ডিলিট করার জন্য আমরা এখানে এন্ডিং, এই এন্ডিং এ ক্লিক করার পরে তারপরে এই ডিলিট অপশনে ক্লিক করব। করার পরে ওয়াটারমার্কটা চলে যাবে। এখন দেখেন কোনো ওয়াটারমার্ক নেই এখানে। এখন দেখেন এই ভিডিওটা আপনারা কোথায় আপলোড করবেন? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, কোন সাইডে আপনারা অ্যাড করবেন আগে সেটা সিলেক্ট করতে হবে। করার জন্য দেখেন এখানে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই। এই যে এখানে রেশিও, এই রেশিওটা সিলেক্ট করতে হবে। রেশিওতে ক্লিক করব। করার পরে এখানে দেখেন পর্যায়ক্রমে লাইন বাই লাইন এক একটা অপশন আছে। প্রথমটায় দেখেন এখানে টিকটকের জন্য যদি ভিডিও করি তাহলে এই টিকটকের জন্য এইটা। আবার এখানে ফেসবুকের রিলস এর জন্য ওই একই ফাংশন। তারপরে দেখেন আপনার ইউটিউবের জন্য এইটা, তারপরে ফেসবুকের জন্য এইটা, এটাও ফেসবুকে ব্যবহার করা যায়। এরকম পর্যায়ক্রমে সবগুলো আছে। এখন ধরেন আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব। তাহলে আমরা ইউটিউবের এই অপশনে ক্লিক করব এইখানে। ঠিক আছে বন্ধুরা, এইখানে যখন আমরা ক্লিক করব দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখন একটু খেয়াল করে দেখেন এই ছবিটার দুই সাইডে কিন্তু কালো চিহ্ন। এই দুই সাইডে এই কালো চিহ্নটা কিন্তু রাখা যাবে না। সেজন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ছবিটাকে আমরা দুই আঙুল দিয়ে ধরে জুম করে নেব। জুম করে কালো অংশ ঢেকে দেবো। দেওয়ার পরে নিচে একটু স্ক্রল করে আপনার ছবিটা সুন্দরভাবে সাজাবো। দেখেন বন্ধুরা, ঠিক এইভাবে এইভাবে আমরা ছবিটা তৈরি করার পরে তারপরে আমরা নিচে যে টিক চিহ্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের প্রথম ছবিটা সেট হয়ে গেছে। দ্বিতীয় ছবিটা সেট করার জন্য একটু স্ক্রল করে দ্বিতীয় যে ছবিটা, এই ছবির পরে আমরা ক্লিক করব। ছবির পরে ক্লিক করার পরে আবার এইটা আমরা জুম করে আবার ওই কালো অংশটুকু ঢেকে দেব। এইখানে ক্লিক করব। করার পরে জুম করে আবার ঢেকে দেব। দেওয়ার পরে এরকম পর্যায়ক্রমে আমরা সব ছবিগুলো এরকম অ্যাডজাস্ট করে নেব। এখন এই ছবিটিকে আমাদের ভিডিও করতে হবে। করার জন্য দেখেন আমরা ফার্স্ট লেভেলে আমাদের এই ভিডিওর যে ইমেজ আছে, সরি আমাদের যে ছবি আছে ছবিতে ক্লিক করব। করার পরে নিচে দেখেন এখানে লেখা আছে ইফেক্ট। ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন শেষের দিকে লেখা আছে স্টাইল। এই স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন বন্ধুরা, এখানে আমি একটু মার্ক করে দেখাই। আমাদের প্রো ভার্সন আছে, উপরে দেখেন লেখা প্রো। এই পুরো ভার্সন গুলো কিন্তু আমরা ক্লিক করব না, কারণ এখানে একটা পেইড মেথড। এখানে আমরা যদি ক্লিক করি এখানে টাকা দেওয়া লাগে, টাকা দিয়ে তারপরে এই ইফেক্ট গুলো নিতে হয়। যেহেতু আমরা ফ্রি কাজ করছি সেজন্য আমরা ওখানে ক্লিক করব না, আমরা ফ্রি যেগুলো আছে সেগুলো ব্যবহার করব। আমরা একটু ডাইনে স্ক্রল করব, করার পরে আস্তে আস্তে দেখেন এই একটা ভিডিও, এই ভিডিওটা কিন্তু পুরো লেখা নাই, তাহলে এই ভিডিওটা আমরা নিতে পারবো।
এখন আমি একটা নিচ্ছি না, আমি একটু স্ক্রল করবো, করার পরে দেখেন এখানে এই যে এই ইফেক্টটা আমার ভালো লাগছে, আমি এই ইফেক্টটা নেব। তাহলে এই ইফেক্টটা নিতে গেলে আমি এই ইফেক্টের পরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা 3D, আপনাদের ছবিটা 3D হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, এখানে 100 হওয়া পর্যন্ত। 100 হলে আপনার দেখেন 100 হয়ে গেছে। এখন এখান থেকে আমরা নিচের দিকে যে টিক চিহ্ন, এই টিক চিহ্নে ক্লিক করব। এইটা এখানে ক্লিক করার পরে sorry, এই টিক চিহ্নে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারপরে এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে পরের স্টেপ, আমাদের পরের যে ফটো, এই ফটোতে ক্লিক করব। করার পরে আমরা আবার ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পরে এরকম পর্যায়ক্রমে আমরা এখান থেকে ইফেক্ট চয়েস করে ব্যবহার করব। আমি সময় স্বল্পতার জন্য এখানে আমি একটা ইফেক্টই ব্যবহার করছি। আপনারা এখান থেকে দেখে দেখে আপনার যাদের যেটা ভালো লাগে সেই ইফেক্ট ব্যবহার করবেন। দেখেন আমি আবার সেই ইফেক্টটা ব্যবহার করছি। এখান থেকে আবার 100 হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এরকম আমরা পর্যায়ক্রমে প্রতিটা ভিডিও আমাদের রেডি। এখন দেখেন একটু প্লে করে দেখি, ঠিক এইরকমই দেখাবে যখন প্লে হবে। এখন দেখেন বন্ধুরা, এই ভিডিওতে আমাদের প্রধান যে কাজ আছে সেই কাজটি হলো কি, এখানে কিন্তু নিজস্ব ভয়েস দিতে হবে। এখানে যদি আমরা নিজস্ব ভয়েস না দিই তাহলে কিন্তু ফেসবুক আমাদের কপিরাইট ইস্যু ধরতে পারে। ভয়েস দেওয়ার জন্য আমরা চলে যাব, দেখেন নিচে লেখা আছে অডিও। এই অডিওতে আমরা ক্লিক করব। এই অডিওতে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম পেজ আসার পরে এখান থেকে আমরা একটু ডাইনে স্ক্রল করে দেখেন এখানে লেখা আছে রেকর্ড। এই রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। ওইখানে দেখেন যেখানে মাইক্রোফোন চিহ্নটা আছে ওইখানে ক্লিক করলে রেকর্ডিং শুরু হবে। আপনারা এখানে ক্লিক করে রেকর্ডিং করবেন। আমি এখন করতে পারছি না কারণ আমার অলরেডি একটি রেকর্ডিং চলছে, সেই জন্য আমার এখানে আর রেকর্ডিং করতে দেবে না। আপনারা এখানে ক্লিক করে রেকর্ডিংটা যখন করবেন তখন একটা নিস্তব্ধ ঘরের ভিতরে যাবেন যেখানে বাজে কোনো সাউন্ড নাই। ঠিক আছে, তা না হলে আপনাদের অডিওতে কিন্তু নয়েজ আসবে। এভাবে আপনারা অডিওটা ফিট করে আপনারা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রাম যেখানে ইচ্ছা সেখানে আপলোড করবেন।